আমাদের দেশের শিল্পীদের কদর কোনোদিনও ছিল না। আমাদের যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা যদি ওই গান বাজনা কিছু না বোঝেন, গান বাজনাকে যদি কোনো মূল্য না দেন, তাহলে তো আমাদের করার কিছু নাই, আমরা জোর করে কিছু করতে পারবো না। আক্ষেপ একটাই যে এই আমাদের দেশে গানের কোনো রয়্যালটি নেই। কত বড় বড় শিল্পী আমাদের দেশে ছিলেন, কিন্তু সরকারিভাবে কোথায় তাদেরকে কোনো স্বীকৃতি দিতে তো দেখি না। লতা মঙ্গেশকর জির পা ছুঁয়ে মোদি সাহেব উনি নমস্কার করছেন, প্রণাম করছেন। সরকারিভাবে সেরকম এই যে এত এত শিল্পী চলে গেলেন, তাদের তো গানগুলো নিয়ে অন্তত আর্কাইভ করে রাখা যেত। আমাদের সেরকম কিছু নাই। ফরিদা পারভিনও সেরকম নিভৃতেই চলে গেলেন, উনিও সেরকমভাবে। ফরিদা পারভিনের মতো কি আর শিল্পী আসবে? কখনোই না। আমাদের দেশের শিল্পীদের কদর কোনোদিনও ছিল না, এখনো নাই। এবং আমাদের দেশে যারা যারা গানের গানের জগতের লোক বলছি না, আমাদের যারা এই দেশ আমাদের রাষ্ট্র চালাচ্ছেন, তারা যদি ওই গান বাজনা কিছু না বোঝেন, গান বাজনাকে যদি কোনো মূল্য না দেন, তাহলে তো আমাদের করার কিছু নাই, আমরা জোর করে কিছু করতে পারবো না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই তো আমরা দেখেছি যে লতা মঙ্গেশকর জির পা ছুঁয়ে মোদি সাহেব উনি নমস্কার করছেন, প্রণাম করছেন। তো ওনারা গান ভালোবাসেন এবং গানকে ওনারা কোথায় যে নিয়ে গেছেন সেটা বলে বোঝানো সম্ভব না। কিন্তু এটা কি আমরা কখনো আমাদের দেশে পেয়েছি? পাইনি তো। সরকারিভাবে সেরকম কত বড় বড় শিল্পী আমাদের দেশে ছিলেন, এখনো হয়তো দু চারজন আছেন, কিন্তু সরকারিভাবে কোথায়? কারণ তাদেরকে কোনো স্বীকৃতি দিতে তো দেখি না। এই যে এত এত শিল্পী চলে গেলেন, তাদের তো গানগুলো নিয়ে অন্তত আর্কাইভ করে রাখা যেত। সুবীর নন্দী হোক, অ্যান্ড্রু কিশোর হোক, পুরনো সবার কথা বাদই দিলাম, সে তো অনেক শিল্পীরা। তো এগুলো তো করার কথা কেউ চিন্তা করে না, এটা তো আর আমাদের পক্ষে কিছু করা সম্ভব না। তো ওনারা সম্মান দিতে জানেন, শিল্পীকে সম্মান দেন আমাদের আশেপাশের রাষ্ট্রের সবাই। তো সুতরাং আমাদের সেরকম কিছু নাই। ফরিদা পারভিনও সেরকম নিভৃতেই চলে গেলেন, উনিও সেরকমভাবে। ফরিদা পারভিনের মতো কি আর শিল্পী আসবে? কখনোই না, কোনোদিনও না, আসেও নি। তো আমাদের দুর্ভাগ্য। ইন্ডাস্ট্রি নিয়ে আক্ষেপ তো নাই। আমি সবসময় একটা কথাই বলি যে আমার ব্যক্তিগতভাবে তেমন কোনো আক্ষেপ নাই। আমি সব পেয়েছি, আল্লাহ আমাকে সব দিয়েছেন। আমি এত ভালো ভালো গান গেয়েছি, ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেকের কাছে আমি অনেক কৃতজ্ঞ। সুরকার, গীতিকার, প্রডিউসার, ডিরেক্টর, আরও যারা ফিল্মের সঙ্গে জড়িত, ফিল্মের গানের কথা আমি বলছি। তো আমার সেরকম কোনো আক্ষেপ নাই। তবে আমার একটাই যেটা আক্ষেপ আমি সবসময় বলি, যে সেটা হচ্ছে যে এই যে আমরা এত এত গান গেয়েছি, হাজার 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 গান সবাই গেয়েছি, কিন্তু আক্ষেপ একটাই যে এই আমাদের দেশে গানের কোনো রয়্যালটি নেই। রয়্যালটি পৃথিবীর প্রত্যেকটা দেশেই আছে। গানের শিল্পীদের, অন্যান্য শিল্পীদের তো আছেনই, গানেরও শিল্পীদের রয়্যালটি প্রত্যেক দেশেই আছে, কিন্তু আমাদের এখানে রয়্যালটির কোনো ব্যবস্থাই নাই, কিছুই নাই। এটা সরকারিভাবে না করলে এটা কোনোদিনও হবে না। রয়্যালটি থাকলে অনেক অনেক শিল্পী অনেক ভালো থাকতেন, অনেক শিল্পীর পরিবার অনেক ভালো থাকতেন। যেমন আব্দুল আলিম সাহেবের পরিবার, আব্দুর রহমান বয়াতি ভাইয়ের পরিবার, এরকম আরও অনেক পরিবার আছে যারা অনেক ভালো থাকতে পারতেন, কারণ এনাদের মতো শিল্পী তো আর কখনো আসবে না, আসেও নি। তো সুতরাং এই একটাই আক্ষেপ আমার, যে আমাদের দেশে যে যদি একটু রয়্যালটি সিস্টেমটা চালু হতো তাহলে খুব শান্তি পেতাম। আমার করণীয় কিছু নাই, কারো কিছু করণীয় কোনো শিল্পীর থাকতে পারে না, এটা এককভাবে কেউ কিছু করতে পারে না। তেমন কোনো এখন গানের শিল্পীদের কথা বলছি, তেমন কেউ নাইও এখনো যে আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে, কেউই তো নাই, সবাই তো চলে গেছেন। বিশেষ করে পুরুষ শিল্পী তো হাতে গোনা 2-3 জন ছাড়া কেউ নাই। মহিলা শিল্পীদের ক্ষেত্রেও সেই একই কথা, পুরনো কেউ নাই। সুতরাং আমাদের কিছু করার নাই। এটা তো ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি তো আমাদের হাতে না, বিশেষ করে গানের শিল্পীদের তো হাতে নাই। সুতরাং যারা প্রডিউসার, ডিরেক্টর আছেন, ডিস্ট্রিবিউটর, প্রডিউসার, তারাই ভাববেন।